আজ আমি আমার দোকানেই প্রতারণার শিকার হয়েছি। ৩০ মিনিট শুধু একটা কথাই ভেবেছিলাম। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ FM ইব্রাহিম স্টোরে আপনাদের সবাইকে স্বাগতম। একজন আপু এবং তার ছেলে আমার দোকানে এসেছিলেন। আমার দোকানে ১ মাসের বাজার নিলেন। বেশিরভাগ ভারী বাজার তিনি তার ছেলেকে দিয়ে রিক্সায় করে পাঠিয়ে দিলেন এবং কিছু হালকা বাজার ছিল তিনি বললেন যাওয়ার সময় নিয়ে যাবেন। তারপর তিনি বললেন, ভাই আমার কাছে এখন ক্যাশ টাকা নেই, আমি বিকাশ থেকে টাকা তুলে নিয়ে আসতেছি। আমি আর কিছু বলিনি, কারণ আমার দোকানের পাশেই ছিল বিকাশের দোকান। প্রথম ৫-১০ মিনিট ঠিক ছিল। সময় যত বাড়ছিল আমার টেনশন তত বাড়ছিল। মনে হচ্ছিল যদি ফিরে আর না আসেন। পুরো ৩০ মিনিট আমি অস্থির হয়ে অপেক্ষা করেছিলাম। তারপর হঠাৎ দেখলাম তিনি হাসি মুখে ফিরে এলেন, টাকা পরিশোধ করলেন। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, এত সময় লাগছিল আপনার? তিনি বললেন, আমি টাকা উঠিয়ে বাজারের ভিতরে গেছিলাম, অন্য কিছু কাজ ছিল। পরে জানতে পারলাম তিনি আমাদের এলাকার পরিচিত মানুষ ছিলেন, কারণ মুখে মাস্ক থাকার কারণে আমি তাকে চিনতে পারিনি। সেদিন একটা জিনিস শিখেছি, সবাইকে সন্দেহ করা ঠিক নয়, আবার ব্যবসার সতর্ক থাকাও খুব জরুরি। আপনি হলে এই ৩০ মিনিট কি ভাবতেন? কমেন্টে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।